কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শিল্পীর ভূমিকা। আপনি তো জানেন, শুধু আপনিই জানেন, কি আনন্দে এখনো মূর্খের শূন্য অট্টহাসি, নিন্দুকের ক্ষিপ্র জিহ্বাকে সে তুচ্ছ করে নিতান্তই অনায়াসে। তীব্র দুঃখের মুহূর্তে আজও কি পরম প্রত্যয়ের শান্তি শিল্পীকে বাঁচিয়ে রাখে? সন্ধ্যা মালতীর মৃদুগন্ধে কেন তার স্বপ্ন হয় সমুদ্রের মতো নীল কান্তি? উপরে যন্ত্রণা যার, অন্তরালে সুধা অতলান্ত। আপনি তো জানেন, শুধু আপনিই জানেন, মায়ামঞ্চে কেউ বা সম্রাট হয়, কেউ মন্ত্রী, কেউ মহামাত্য। শিল্পীর ভূমিকা তার সাময়িক সমস্ত দৌরাত্ম্য দেখার ভূমিকা। তাতে দুঃখ নেই, কেননা অনন্তকালের মৃদঙ্গ ওই বাজে তার মনের মালঞ্চে। ত্রিকালী আনন্দ তার, নেই তার আদি, নেই অন্ত। মিলিত মৃত্যু। বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথা অনায়াসে সম্মতি দিও না, কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে। প্রসঙ্গত শুভেন্দুর কথা বলা যাক। শুভেন্দু এবং সুধা কায়মনোবাক্যে এক হতে গিয়েছিল, তারা বেঁচে নেই। অথবা মৃন্ময় পাকরাশি, মৃন্ময় এবং মায়া নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখেনি, তারাও বেঁচে নেই। চিন্তায় একান্নবর্তী হতে গিয়ে কেউ বাঁচে না। যে যার আপন রঙ্গে বেঁচে থাকা ভালো, এই জেনে মিলিত মৃত্যুর থেকে বেঁচে থাকা ভালো। এই জেনে তাহলে দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। তাহলে বিক্ষত হও তর্কের পাথরে, তাহলে শানিত করো বুদ্ধির নখর, প্রতিবাদ করো। ওই দেখো কয়েকটি অতিবাদী স্থির অভিন্ন কল্পনা বুদ্ধি যুবক যুবতী হেঁটে যায়, পরস্পরের সব ইচ্ছায় সহজে ওরা দিয়েছে সম্মতি। ওরা আর তাকাবে না ফিরে, ওরা একমত হবে, ওরা একমত হবে। ওরা একমত হতে হতে কুতুবের সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠে যাবে, লাফ দেবে শূন্যর শরীরে। একে একে বানিয়ে তুলব সব, তুমি দেখে নিও। বাড়িঘর, ক্ষেত খামার, উঠোনে লাউয়ের মাচা, জানলার পাশে লতানো জুঁইয়ের ছাদ, একে একে সমস্ত বানাবো, তুমি দেখে নিও। দক্ষিণে পুকুর থাকলে ভালো হয়, তুমি বলেছিলে, অবশ্য থাকবে। পুকুরে হাঁসের স্নান দেখতে চাও, সে আর এমন কি বেশি কথা। সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেবো, যা চাও সমস্ত দেবো। একই সঙ্গে হয়তো হবে, কিন্তু হবে। ভালোবাসা থাকলে সব হয়। দেখো অনুযায়ী আমি সব দুই হাতে দিনে দিনে বানিয়ে দিই, তুমি দেখে নিও।